যাদের বাসায় বিড়াল আছে তারা আর যাই হোক ডিপ্রেশনে ভুগবেন না। জানো আমাদের বাসায় কতগুলো বিড়াল আছে? আমাদের 3টা বিড়াল আছে। ওর নাম টুইং, ও হলো পার্সিয়ান বিড়াল। আর আছে জেসি আর জিমি। ওই সাদা কালোটার নাম হচ্ছে জিমি আর সাদাটার নাম হচ্ছে জেসি। কিন্তু ও ডাকে একটু কেমন করে, তাই আমরা ওকে কিসকিস বলে ডাকি। ওরা সারাক্ষণ আমাদের বাড়িটাকে মাতিয়ে রাখে। সারা ঘর দৌড়াদৌড়ি খেলাধুলো করতে করতেই ওদের দিন যায়। আবার কখন কখন আমরা যখন ঘুমিয়ে থেকে এসে আমাদের পাশে শুয়ে ঘুমিয়ে যাই, আমাদের সাথেই ঘুমায়। কিন্তু আমি একটু দূরে রাখতে চাইলেও তারা দূরে থাকতে চায় না। এখানে তারা রীতিমতো মারামারি শুরু করে দিছে। এদের এইগুলো দেখতে যা ভালো লাগে। আর এখানে একজন ঘুমাচ্ছে, ছেলে মেয়ে। এই আমার টুইং পার্সিয়ানটা হলো ছেলে বিড়াল আর দেশি বিড়াল দুটো মেয়ে বিড়াল। ওরা যে একজনকে দেখতে তো পুরুষের জন্য তো মহিলা সঙ্গী লাগে, তাই 2টাকে রেখে দিয়েছি। বলা যায় মানুষের তাই একটাই হয় না, আর ওরা তো প্রাণী, ওদেরকে একটাই হয়, তাই 2জন মহিলাকে রেখে দিয়েছি। এখানে জেসি জিমি 2 বোন ঘুমাচ্ছে। জেসি জিমিকে মাথা আঁচড়ে দিচ্ছে বা চেটে দিচ্ছে, আদর করে দিচ্ছে। এটাই হলো ওদের ভালোবাসা প্রকাশ। ওরা জিবাদে চেটে চেটে ওদের ভালোবাসাগুলো প্রকাশ করে। এভাবেই তারপর বেশিরভাগ সময় ঘুমায় থাকতে পছন্দ করে। যখন পেট ভরে খাবার খায় তারপর কিছুক্ষণ খেলা করে, তারপর ওরা ঘুমায়। আর খাবার পরেই বাথরুমটা করে। আমি সকাল হলেই ওদের একটু আলাদা রাখি, আর তারপর সবসময় ছেড়ে দেওয়াই থাকে। আর ওকে একটু এক্সারসাইজ করায়। ও অনেক কিছুই শিখে গেছে। যেহেতু বাসায় পালা বিড়াল, ওদেরকে একটু শরীরটা ফিট রাখাটাও জরুরি। তাই ওদের কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি করিয়ে থাকি। আর দেখেন খেলাধুলো নিয়েই ওরা ব্যস্ত। কত সুন্দর মারামারি করতেছে। এইগুলো দেখলে আসলে আর কিছু লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো এদের সাথেই আমার দিন কাটে। এরাই আমাদের বাসার মানুষ আর কি ধরতে পারে। ওরা নিজেদেরকে মানুষই মনে করে, কারণ ওরা তো সারাদিন আমাদের সাথেই থাকে। যারা আমাদের সাথে থাকে তারা তো আমাদের মতনই মনে করবে। কি বলেন আপনারা? যাদের বাসায় বিড়াল আছে তারা এটা ভালোই বুঝবেন। ওদের সাথে সময় কাটাতে না অনেক ভালো লাগে। আমাদের একাকিত্বগুলো দূর করে দেয়। গাছ যেমন আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়, গাছে পানি দেওয়া, গাছের চর্চা করা, ঠিক প্রাণীগুলো ঠিক একই রকম। ওরা সারাক্ষণ এটা ওটা করতে থাকে, আমাদের পিছু পিছু ঘুরতে থাকে। খিদে লাগলে খাবারের জন্য আসে। আবার অসুস্থ হলে যখন ওদেরকে একটু সেবা যত্ন করা হয়, ওরা মনে হয় যেন আমাকে ছাড়া আর কিছুই বোঝে না। ছোট বাচ্চারা যেমন মার পিছু পিছু থাকে, এরাও ঠিক তেমনইভাবে থাকে। আর এই যে একটু টুইং, ওকে যখন প্রথম নিয়ে আসা হয়েছিল, এটা তখনকারই ছবি। ও বল নিয়ে খেলছে। আবার আমার ছেলে ওর সামনে আঙুল দিয়েছে, সেটা আবার একটু চিবিয়ে দিচ্ছে আস্তে আস্তে আলতো করে। ওরা খুব ভদ্র, ওরা জোরে চাপ দেয় না। আসলেই ওদেরকে বাসায় রাখলে বাসার পরিবেশটাই ভিন্ন রকম হয়ে যায়। ওরা হলো আমাদের বাসার প্রাণ। তো সবার যাদের বাসায় বাসায় আছে, এই প্রাণীগুলোকে ভালোবাসবেন, যত্ন করবেন, কারণ এরা আমাদের অনেকটাই ভালো রাখে, আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। এদের স্পর্শে আমরা না অনেক কিছুই ভুলে থাকতে পারি। আর এই যে যাকে দেখা যাচ্ছে, ওর নাম পিকু। ও আমার আগের বিড়াল, ও হারিয়ে গেছে। তারপরে এই 3জনকে এনেছি। আমি ওদের খাবার রান্না করতে চেয়ে সবজি দিয়ে মাছ দিয়ে এইভাবে অনেকটা রান্না করে রেখে দিই, তারপর ওদেরকে খাওয়াই। আমি ভাত কম দিই, অল্প পরিমাণে দিই, আর সবজিটাই বেশি দিই। মাছ দিই, তারপর মাংস দিই। পাউরুটি খেতে খুবই পছন্দ করে। এদেরকে আমার মেয়ে আবার পাউরুটি খাওয়াচ্ছে। পাউরুটি চিড়ে চিড়ে দিচ্ছে, আর ওরা চিড়ে চিড়ে এসে খাচ্ছে। পাউরুটিটা ওরা খুবই পছন্দ। পার্সিয়ান দেখি সব কিছুই খায়। দেশি বিড়ালটা একটু বাছা বুসা করে শোকে, কিন্তু পার্সিয়ান তো খাওয়া দেখলেই দাঁড়িয়ে থাকে, বসে থাকে। নাকে খাবারের গন্ধ গেলে হাই, তাকে আর কে ধরে রাখে? তো আমার মেয়ে একটাকে সরিয়ে দিচ্ছে, আবার খেতে দিচ্ছে। এভাবেই চলে ওদের দিন। তো আমার মেয়ের খুব ভালোই সময় কাটে ওদের সাথে। তো ভিডিওটি কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।